যশোর সদরে ঘোড়া ও মোটরসাইকেলের হাড্ডাহাড্ডি লড়াই। সংসদে শুরু হলো বাজেট অধিবেশন। মধ্য জুনে বাড়ছে আন্তদেশীয় ট্রেনের ভাড়া। 13 দিন বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন 5 জুনের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আজ যশোর সদর সহ দেশের 60 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। চতুর্থ ধাপে ইভিএমে 6টি উপজেলায় আর ব্যালটে 54টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। এদিনে মোট 34.33% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। যশোর সদরের 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। ফলাফলে চেয়ারম্যান প্রার্থী তহিদ চাকলাদার ফন্টু ও ফাতেমা আনোয়ার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 57,914 ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তহিদ চাকলাদার ফন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা আনোয়ার 55,610 ভোট পেয়েছেন। সুলতান মাহমুদ বিপুল 83,219 ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল খান পর্বত পেয়েছেন 45,253 ভোট। এদিকে 1,13,592 ভোট পেয়ে ওয়াসিনুর নাহার ঝুমুর মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জোসনা আরা বেগম পেয়েছেন 54,937 ভোট। শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকাল 5টায় সংসদের বৈঠক শুরু হয়। সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট অধিবেশন এটি। আগামীকাল বৃহস্পতিবার আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেট পেশ হবে জাতীয় সংসদে। সংসদ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশনের মেয়াদ, বাজেটের উপর আলোচনা সহ সার্বিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ঢাকা ও খুলনা থেকে ভারতের কলকাতা ও নিউ জলপাইগুড়ি রুটে নিয়মিত চলাচল করে আন্তদেশীয় মোট 3টি ট্রেন। ডলারের দাম বাড়ার কারণ দেখিয়ে আবারও এসব রুটে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী 15 জুনের যাত্রা থেকে যাত্রীদের নতুন ভাড়া গুনতে হবে। ভাড়া বাড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তদেশীয় ট্রেনের যাত্রীরা। তারা বলছেন, বাংলাদেশ রেলওয়ে দফায় দফায় ভারতগামী ট্রেনের ভাড়া বাড়াচ্ছে। ভাড়া বাড়াতে বাড়াতে এমন অবস্থায় পৌঁছেছে যে ট্রেনের ভাড়া বাসের চেয়ে দ্বিগুণ হয়েছে। এটি বিমানের ভাড়ার কাছাকাছি গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় যাত্রী হারাতে পারে আন্তদেশীয় ট্রেনগুলো। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 30 জুন। এ উপলক্ষে আগামী 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে ভ্যান চালক সহ 3 জন নিহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহপাড়া গ্রামের ভ্যান চালক ইসমাইল গাজী, গড়াইখালী গ্রামের মাহবুর গাইন ও পৌরসভার বাতিখালী গ্রামের রিয়াদ গাজী। এ ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।